মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে ভলাটিলিটি থাকবে, টেনশন হবে। তো এই টেনশনটা কমাবো কিভাবে, আপনাকে আমি 5টা উপায় বলছি। এই উপায়গুলো আপনি ফলো করতে পারেন। প্রথম, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে একটা জরুরি তহবিল তৈরি করুন, এমার্জেন্সি ফান্ড, যেখানে আপনার 6 মাস থেকে 1 বছরের যে খরচা আগামী দিনে হবে সেটা আপনি ওই টাকাটা ওই এমার্জেন্সি ফান্ডে রাখুন, এবং সেটা কিন্তু খুব সেফ জায়গায় হবে, যেটা কিনা ভোলাটাইল হবে না, লিকুইড হবে, খুব সহজেই সেখান থেকে টাকা তুলতে পারবেন। সুতরাং যখনই টাকার দরকার হবে আপনার মিউচুয়াল ফান্ডের দিকে তাকাতে হবে না, মানে এই ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের দিকে তাকাতে হবে না, আপনি ওই এমার্জেন্সি ফান্ড থেকেই টাকা তুলবেন। 2 নম্বর, এটা আপনাকে মাথায় রাখতে হবে যে 5 বছরের কম টেনিওরের জন্য যদি আমি ইনভেস্ট করি তাহলে ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করব না, বিশেষ করে ইকুইটি ফান্ড 5 বছরের কমের ইনভেস্টমেন্ট পিরিয়ডের জন্য নয়। 3 নম্বর, এনএভি প্রতিদিন চেক করব না। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন ভালো কথা, কিন্তু ডেলি এনএভি চেক করবেন না। আজকাল সমস্যা এটাই যে বিভিন্ন অ্যাপের থ্রু দিয়ে ইনভেস্ট করি আর প্রতিদিন সকালে একবার করে এনএভি চেক করি, কত ফান্ড ভ্যালু হয়েছে চেক করি। তো এইটা কিন্তু কখনো সমস্যার হয়ে যেতে পারে, তো সেটা কিন্তু করা যাবে না। 6 মাসে একবার চেক করলেন, রিব্যালেন্সিং এর জন্য চেক করলেন, সেটা আলাদা কথা। 4 নম্বর, এসআইপি করুন, মার্কেটকে টাইম করার চেষ্টা করবেন না, কারণ মার্কেট শর্ট টার্মেতে আপ ডাউন কি হবে কেউই বলতে পারে না, লং টার্মেতে অবশ্যই মার্কেট আপওয়ার্ড ডিরেকশনেই যাবে, এটা তো নিশ্চিত। 5 নম্বর, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আমরা ইনভেস্ট করি তো সেই কারণের জন্য ইনভেস্টমেন্ট রিলেটেড খবর খুব দেখি, মিউচুয়াল ফান্ড রিলেটেড, শেয়ার রিলেটেড খবর খুব দেখি, আর সেই কারণের জন্য এই খবরগুলো খুব ড্রামাটিক হয়। ড্রামাটিক খবর দেখবেন না বা এগুলো এড়িয়ে চলুন, কারণ এগুলো যত আপনি এড়িয়ে চলবেন তত আপনি শান্ত থাকতে পারবেন, যত শান্ত থাকবেন তত বেশি দিন ধরে ইনভেস্ট করতে পারবেন, আর যত বেশি দিন ইনভেস্ট করতে পারবেন তত আপনার রিটার্ন পাওয়ার পোটেনশিয়াল বেড়ে যাবে।